হ্যালো, গুড ইভিনিং সবাইকে। আজকে আমি তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রি স্ট্রেসড কংক্রিট। আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে প্রি স্ট্রেসড কংক্রিট। তো তোমরা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ো তারা কিন্তু কম বেশি এই টপিকটার সাথে পরিচিত, কারণ হাই রাইজ স্ট্রাকচার বলো বা ব্রিজ ইঞ্জিনিয়ারিং বলো, ব্রিজ রিলেটেড ম্যাসিভ যখনই কনস্ট্রাকশনের কাজ করা হয় তোমরা জানো যে সেখানে কিন্তু প্রি স্ট্রেস কংক্রিটের কাজ করা হয়। ঠিক আছে, যারা মেনলি তোমরা ফিল্ডে আছো। তো এবার অনেকের কাছে এই প্রি স্ট্রেস টার্মটা শুনেছো, কিন্তু আমি দেখেছি যে অনেকেরই বুঝতে অসুবিধা হয় যে প্রি স্ট্রেসড জিনিসটা কি এবং কেন আমরা এই প্রি স্ট্রেস কংক্রিট যে কনসেপ্টটা আছে সেটা সম্পর্কে জানবো। তো সবার আগে আমি আজকের ভিডিওটা বেশি বড় করব না। সবার আগে তোমাকে কয়েকটা কনসেপ্ট তোমাকে ক্লিয়ার রাখতে হবে যখন কোনো ম্যাসিভ স্ট্রাকচার তুমি তৈরি করতে যাবে, যেটা কিনা প্রি স্ট্রেস রিলেটেড। তো সবার আগে জানতে হবে যে প্রি স্ট্রেস এই যে কথাটা যে বলছে প্রি স্ট্রেস কংক্রিট, এই প্রি স্ট্রেস কথাটার মানে কি? ঠিক আছে, প্রি স্ট্রেস কংক্রিট কথাটার মানে হচ্ছে, এটাকে আমি শর্ট ফর্মে পিএসসি লিখবো, ঠিক আছে, কারণ বড় টার্ম তো অনেকটা টাইম লাগে লিখতে। তো প্রিস্ট্রেস কংক্রিট হচ্ছে প্রিস্ট্রেস কংক্রিট ইন হুইচ ইন্টারনাল ইন হুইচ ইন্টারনাল compressive internal compressive stresses, আমি আগে লিখে নিই তারপর মানে বুঝাচ্ছি। ইন্টারনাল compressive stresses আর introduce আর introduce আর introduce are introduced before applying before applying external loads. Okay, before applying external loads. এবার এবার তোমরা আমি এই কথাটার মানে বোঝাচ্ছি। তোমরা সবাই জানো যে কংক্রিট হচ্ছে কি একটা কম্পোজিট মেটেরিয়াল। কংক্রিট হচ্ছে কংক্রিট হচ্ছে একটা কম্পোজিট মেটেরিয়াল। ওকে, যে কম্পোজিট মেটেরিয়ালটা কিনা নেচারে ব্রিটেল। কম্পোজিট মেটেরিয়ালটা হচ্ছে নেচারে ব্রিটেল, বাই নেচার হচ্ছে ও ব্রিটেল। ব্রিটেল মানে বাই নেচার হচ্ছে ও ব্রিটেল। ওকে, ব্রিটেল মানে ও তোমার কংক্রিট যদি ধরি, ও তোমার গুড ইন কম্প্রেশন। কংক্রিটের যদি একটা বিম আমি এখানে এক্সাম্পল হিসাবে নিই, একটা সিম্পলি সাপোর্টেড বিম। ওকে, তো আমরা কি জানি যে কংক্রিট কংক্রিট ইজ অলওয়েজ, ঠিক আছে, কংক্রিট ইজ অলওয়েজ গুড ইন কি কম্প্রেশন। ও কম্প্রেশন নিতে পারে, ঠিক আছে, গুড ইন কম্প্রেশন, গুড ইন কম্প্রেশন। বাট বাট কংক্রিট কি নট গুড ইন টেনশন। ও টেনশন নিতে পারে না। কংক্রিট নট is not good in টেনশন। ঠিক আছে, এই টেনশনও নিতে পারে না, যেহেতু নেচারে ও ব্রিটেল, তাই কি ও কম্প্রেশন নিতে পারে কিন্তু টেনশন নিতে পারে না। এর জন্য আমরা কি করি, কি টেনশন নিতে পারে না তার জন্যই কিন্তু টেনশনে ভালো কে, টেনশনে ভালো হচ্ছে তোমার হচ্ছে স্টিল। স্টিল ঠিক এর অপোজিট। স্টিল হচ্ছে গুড ইন টেনশন, ঠিক আছে, গুড ইন টেনশন। আমরা জানি সবাই যে টেনশন ও নিতে পারে, এর জন্যই কিন্তু আমরা তোমার কংক্রিটে ওর টেনশন জোনে, এটা যদি নিউট্রাল অ্যাক্সিস হয়,
ও টেনশন জোনে এখানে কিন্তু আমরা রিবার প্রোভাইড করি। এই জন্যই তো কংক্রিটে আমরা রিবার প্রোভাইড করি। কেন? কারণ এটা তো আমরা কি জানি, এটা হচ্ছে ওর নিউট্রাল অ্যাক্সিস এর নিচে কি হচ্ছে, এটা হচ্ছে টেনশন জোন, ওপরটা হচ্ছে কম্প্রেশন জোন। আমরা জানি যে একটা কংক্রিট অ্যাজ এ কম্পোজিট ম্যাটেরিয়াল, অ্যাজ এ ব্রিটেল ম্যাটেরিয়াল, ও কম্প্রেশন নিতে পারে, টেনশন নিতে পারে না। টেনশন কে নিতে পারে? স্টিল নিতে পারে। এই জন্য আমরা করি কি, টেনশন জোনে স্টিল প্রোভাইড করি। ওকে, তো এবার যদি আমরা, এবার আসছে, এটা তো তোমার একটা আরসিসি কংক্রিটের কথা বললাম, এই যে একটু আগে কি বললাম, আরসিসি কংক্রিটের কথা বলছি, ঠিক আছে? তো এই কংক্রিটটাকেই আমরা আরো অ্যাডভান্স লেভেল নিয়ে আলোচনা করছি। অ্যাডভান্স লেভেল কি? এটাই আমরা প্রি স্ট্রেস কংক্রিট তৈরি করার মানে চিন্তা ভাবনা করছে সায়েন্টিস্টরা। কি বলছে? যে প্রি স্ট্রেস কংক্রিট ইন হুইচ ইন্টারনাল কম্প্রেসিভ স্ট্রেসেস আর ইন্ট্রোডিউস। যখন তুমি এই যখন তুমি এই কংক্রিটটাতে লোড অ্যাপ্লাই করবে, যখন তুমি কংক্রিটটাতে লোড অ্যাপ্লাই করবে, বলছে কি যে প্রিস্ট্রেস কংক্রিট কি? প্রিস্ট্রেস কংক্রিট হচ্ছে যে ওর মধ্যে ইন্টারনালি কম্প্রেসিভ স্ট্রেস তৈরি করছে। কিভাবে? ইন্টারনালি কম্প্রেসিভ স্ট্রেস তৈরি করছে লোড অ্যাপ্লাই করার আগে, এক্সটার্নাল লোড অ্যাপ্লাই করার আগে। বলছে কি, পিএসসি pre-stress concrete in which internal compressive stresses are introduced। internal compressive stress, ওর মধ্যে compressive stress ইন্ট্রোডিউস করা হচ্ছে কখন? বিফোর অ্যাপ্লাইং এক্সটার্নাল লোডস। এইটাই হচ্ছে তোমার প্রিস্ট্রেস কংক্রিট প্রসেস। প্রিস্ট্রেস কংক্রিট প্রসেসের মাধ্যমে আমরা করি কি, স্ট্রাকচারকে, এই প্রিস্ট্রেস কংক্রিট প্রসেসের মাধ্যমে আমরা করি কি, এই স্ট্রাকচারকে ডিজাইন লোড যেটা আছে আমাদের, সেই ডিজাইন লোড এর অ্যাপ্লিকেশনের আগে আমরা এর মধ্যে ইন্টারনালি কম্প্রেসিভ স্ট্রেস জেনারেট করছি। কম্প্রেসিভ স্ট্রেস জেনারেট করছি এক রকমের তোমার টেন্ডন, টেন্ডন বলছে যেটাকে, তোমার স্টিল বার, সেটা প্রোভাইড করে। এটাই হচ্ছে তোমার প্রিস্ট্রেস কংক্রিট প্রসেস। প্রিস্ট্রেস কংক্রিট কি? প্রিস্ট্রেস কংক্রিট হচ্ছে একটা প্রসেস। প্রিস্ট্রেস কংক্রিট ইজ এ প্রসেস। প্রিস্ট্রেস কংক্রিট, pre-stress concrete used in construction, used in construction, used in construction। ঠিক আছে, এই ধরনের প্রিস্ট্রেস কংক্রিট আমরা কনস্ট্রাকশনে ব্যবহার করি। এটা করা কি হয়? ডিউরিং প্রোডাকশন, ডিউরিং প্রোডাকশন যখন আমরা কংক্রিটটা তৈরি করছি, ডিউরিং প্রোডাকশন, ডিউরিং প্রোডাকশন কি করছে? ইট ইজ এ ম্যানার দ্যাট স্ট্রেনদেন, ইট স্ট্রেনদেন, এই প্রিস্ট্রেস কংক্রিট প্রসেসের মাধ্যমে আমরা কি করছি? স্ট্রেনদেন করছি কংক্রিটটাকে, আরো স্ট্রেংথ বাড়াচ্ছি। ঠিক আছে, স্ট্রেনদেন ইট এগেনস্ট, ইট স্ট্রেনদেন ইট, এই কংক্রিটটাকে আরো স্ট্রেংথ করছি, স্ট্রেনদেন করছি। ঠিক আছে, স্ট্রেনদেন করছি। ওকে, প্রোডাকশন, স্ট্রেনদেন ইট এগেনস্ট, এটাকে স্ট্রেনদেন করছি কার এগেনস্টে? ইট এগেনস্ট টেনসাইল স্ট্রেসেস, ইট এগেনস্ট টেনসাইল ফোর্সেস। আমরা কি জানি যে ও টেনসাইল ফোর্স তো নিতে পারে না, ও টেনসাইল ফোর্স নিতে পারে না। এর জন্যই তো আমরা রিনফোর্স কংক্রিটে তোমার রিনফোর্সমেন্ট বার ইউজ করি, যেহেতু আমরা কি জানি যে ও টেনসাইল স্ট্রেস ও নিতে পারে না। সেম এই প্রসেসের মাধ্যমে আমরা কি করছি, ওর মধ্যে ইন্টারনালি কম্প্রেসিভ স্ট্রেসেস তৈরি করছি। যে স্ট্রেসেসটা তৈরি, কম্প্রেসিভ স্ট্রেসেসটা যেটা ইন্টারনালি তৈরি করছে, ও করছে কি, ও স্ট্রেনদেন মানে কংক্রিটটাকে আরো স্ট্রেংথ করছে। কার বিরুদ্ধে? কিসের জন্য স্ট্রেংথ করছে? ইট এগেনস্ট টেনসাইল ফোর্সেস। ঠিক আছে, ইট এগেনস্ট টেনসাইল ফোর্সেস। যে টেনসাইল ফোর্সেসটা তৈরি হচ্ছে কখন? যখন আমরা লোড অ্যাপ্লিকেশন করছি কংক্রিটের মধ্যে। টেনসাইল ফোর্সেস which which will which will
এক্সিস্ট, যখন কিনা এটা এক্সিস্ট করছে, কখন? এক্সিস্ট when in service, when in সার্ভিস। যখন আমি তোমার এই কংক্রিটের মধ্যে লোড অ্যাপ্লাই করছি, লোড অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, ওর মধ্যে টেনসাইল স্ট্রেসেস তৈরি হচ্ছে। সেই টেনসাইল স্ট্রেসের জন্যই তো আমরা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করি, আমরা রিনফোর্সমেন্ট বার প্রোভাইড করি। যদি বার প্রোভাইড না করি তাহলে কি হবে, ক্র্যাক জেনারেট হয়ে যাবে টেনশন জোন থেকে। এর জন্যই আমরা রিনফোর্সমেন্ট বার প্রোভাইড করি। তো এই 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 প্রিস্ট্রেস কংক্রিট প্রসেসের মাধ্যমে করছি কি, আমরা এই কংক্রিটের মধ্যে ইন্টারনালি কম্প্রেসিভ স্ট্রেসেস তৈরি করছি, যেটা কিনা ওই টেনসাইল ফোর্সের বিরুদ্ধে, ওই টেনসাইল ফোর্সের এগেনস্টে গিয়ে অ্যাক্ট করছে এবং কংক্রিটটাকে আরো মজবুত করছে, স্ট্রেনদেন, এই যে কথাটা যে বলেছি, স্ট্রেনদেন, ঠিক আছে? ওকে, কংক্রিটটাকে, ওই কংক্রিটটাকে আরো স্ট্রেনদেন করছে। ঠিক আছে? এটা কিভাবে তৈরি করা হয় আমি ছবি এঁকেও দেখাচ্ছি, কি কিরকম করে অ্যাক্ট করে। এটা কি করা হয়, দিস ইজ ডান, দিস ইজ ডান, দিস ইজ ডান ইউজিং, কেমন করে করা হয়, দিস ইজ ডান ইউজিং হাই স্ট্রেংথ, হাই স্ট্রেংথ, দিস ইজ ডান ইউজিং হাই হাই স্ট্রেংথ, দিস ইজ ডান ইউজিং হাই স্ট্রেংথ স্টিল টেন্ডেন্স, যেটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় টেন্ডন, স্টিল টেন্ডেন্স, ঠিক আছে? স্টিল টেন্ডেন্স, সো দ্যাট, তার ফলে হচ্ছে কি, সো দ্যাট, সো দ্যাট কংক্রিট ক্যান, তার ফলে হচ্ছে কি, কংক্রিট ক্যান বেটার, কংক্রিট ক্যান বেটার রেজিস্ট, ও আরো মজবুত হয়ে যাচ্ছে কংক্রিটটা আগের তুলনায়। কংক্রিট ক্যান বেটার রেজিস্ট টেনসাইল স্ট্রেসেস, এটাই তো আমাদের উদ্দেশ্য না, যে কংক্রিট কি, কংক্রিট হচ্ছে একটা ব্রিটেল ম্যাটেরিয়াল, যে কিনা কম্প্রেসিভ স্ট্রেসে গুড, বাট টেনসাইল স্ট্রেসে একদম জিরো, ও টেনশন স্ট্রেস নিতে পারে না, সেই কারণেই তো আমরা রিনফোর্সমেন্ট বার প্রোভাইড করি। তো এক্ষেত্রে করছি কি, আমরা এরকম তোমার কম্প্রেসিভ স্ট্রেস ওর মধ্যে তৈরি করছি, যে কম্প্রেসিভ স্ট্রেসটা কিনা আরো স্ট্রেনদেন করছে, ওই টেন্ডেন স্টিল অ্যাপ্লাই করে, আমরা স্টিল টেন্ডেন প্রোভাইড করে, তার ফলে হচ্ছে কি ও আরো স্ট্রেনদেন হয়ে যাচ্ছে, তার ফলে ও আরো বেটার পারফরমেন্স করছে, আরো বেটার ও রেজিস্ট করছে, কাকে, টেনসাইল স্ট্রেসেসকে, আরো বেটার ও টেনসাইল স্ট্রেসেসকে রেজিস্ট করছে। ঠিক আছে? তো এই তোমরা আইডিয়া পেলে যে জিনিসটা কি হচ্ছে, কেমন করে কাজ করে। ধরো এরকম একটা কংক্রিট, যদি আমি একটা বিম সেকশন নিই, ধরো এটা একটা বিম সেকশন, ওকে, বিম সেকশন, এই যে এরকম করে টেন্ডেনটা থাকে এর মধ্যে, এটা ধরো টেন্ডেনটা ভেতরে, ঠিক আছে, আরো কিছুটা অংশ বাইরে এরকম করে বেরিয়ে থাকে। ঠিক আছে, যখন তুমি দেখবে ব্রিজ ফ্রিজ গুলো তৈরি হয়, তখন কিন্তু এরকম তোমরা দেখতে পাবে, এর পাশে এরকম একটা কাস্টিং বেড থাকে, এটাকে বলে হচ্ছে কাস্টিং বেড। জানি ছবিটা একটু ভালো হচ্ছে না, হ্যাঁ, ডিজিটালি আঁকা চাপ হয়। ঠিক আছে, এটা হচ্ছে একটা কাস্টিং বেড থাকে, ঠিক এরকম একটা ব্যাপার তৈরি হয়। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে তোমার বিমটা, এটা হচ্ছে বিম, ওকে, এইটা হচ্ছে তোমার টেন্ডন, এই যে ভেতরে থাকে স্টিল টেন্ডন, স্টিল টেন্ডন বলছে এটাকে, ওকে, স্টিল টেন্ডন, এটাকে বলছে হচ্ছে কাস্টিং বেড, এটাকে বলছে হচ্ছে কাস্টিং বেড। ঠিক আছে,
আর এটাকে বলছে হচ্ছে অ্যাঙ্কারেজ, এদিকে থাকে হচ্ছে অ্যাঙ্কারেজ। অ্যাঙ্কারেজ, ঠিক আছে। এই পোর্শনটাতে এরকম করে একটা জ্যাক থাকে, মুভেবল অ্যাঙ্কারেজ থাকে আর জ্যাক থাকে এদিকটায়, ঠিক এই যে এরকম করে এই স্টিলটা বেরিয়ে থাকে, এই স্টিলটা কিছুটা বেরিয়ে থাকে, এখানে একটা তোমার এরকম দেখতে এরকম একটা জ্যাক থাকে এদিকে, ঠিক এরকম একটা ফিগার হেড থাকে, ঠিক আছে। আর এখানে একটা মুভেবল অ্যাঙ্কারেজ থাকে এরকম। ওকে, এইটাকে বলে হচ্ছে জ্যাক, এখানে একটা মুভেবল অ্যাঙ্কারেজ থাকে। তো এই হচ্ছে মোটামুটি ওর ফিগারটা, এরকম ঠিক প্রসেসটা অ্যাপ্লাই হয়, ঠিক আছে। আর তোমার এবার তো তুমি এর মধ্যে তো তুমি জ্যাকটা, জ্যাক বলছি, এর মধ্যে তো তুমি আরসিসি যে স্টিলটা আছে যেটাকে টেন্ডন বলছে সেটাতে অ্যাপ্লাই করলে তার ফলে এই কংক্রিট, এই তোমার এই কংক্রিট সেকশনের মধ্যে কিছুটা লেন্থের কিন্তু চেঞ্জেস হয়, কিছুটা লেন্থের কিন্তু চেঞ্জেস হয়। কি হয়? চেঞ্জ ইন লেন্থ, তার মধ্যে কিন্তু কিছু চেঞ্জেস আসে, চেঞ্জ ইন লেন্থ, লেন্থের কিন্তু কিছু চেঞ্জেস হয়। কেমন হয় ব্যাপারটা? যখন তুমি ধরো এরকম একটা কংক্রিট সেকশন নিলে, এটা ধরো তোমার ওই কংক্রিট সেকশন, এটা ধরো তুমি রিইনফোর্সমেন্টটা অ্যাপ্লাই করোনি, ঠিক আছে, এটা ধরো অরিজিনাল লেন্থ তোমার একদম, ঠিক আছে, এটা ধরো তোমার বিমের অরিজিনাল লেন্থ, ঠিক আছে। আর এটা ধরো তোমার স্টিল রেনফোর্সমেন্ট, ওকে, স্টিল রেনফোর্সমেন্ট দিলে, ধরো এটা তোমার, এটাকে ধরো তোমার স্টিল রেনফোর্সমেন্ট, ওকে। স্টিলটা, এটা তোমার অরিজিনাল লেন্থ স্টিল, এটা বিম, বিম, আর এটা ধরো তোমার স্টিলটা, ওকে। এবার ধরো যখন তুমি স্টিলটা এর মধ্যে অ্যাপ্লাই করবে, এবার আফটার 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 অ্যাপ্লাইং, এটা তোমাকে আগে বলছি, মানে আগের ছবিটা হচ্ছে প্রিস্ট্রেস অ্যাপ্লাইয়ের আগে, এবার প্রিস্ট্রেসটা অ্যাপ্লাই করলে, আফটার অ্যাপ্লাই প্রিস্ট্রেস, প্রিস্ট্রেস ধরো অ্যাপ্লাই করলে, তার ফলে হবে কি, তার ফলে হবে কি বিমের মধ্যে নেট একটু চেঞ্জেস হবে, কি লেন্থটা শর্ট হয়ে যাবে, কম্প্রেসিভ স্ট্রেস জেনারেট হওয়ার ফলে হবে কি, বিমটা আগের থেকে নেচারে ছোট হয়ে যাবে, ওর লেন্থের চেঞ্জেস হবে, ঠিক আছে। কেমন হবে? ঠিক এরকম একটু লেন্থ ছোট হয়ে যাবে। এটা ধরো সাপোর্ট, ওকে, সাপোর্ট, এটা ঠিক হলো না ছবিটা, এটা ধরো সাপোর্ট, এই চেঞ্জেস আসবে, লেন্থের অনেকটা চেঞ্জেস ওর মধ্যে দেখা দেবে, ঠিক আছে। আগের থেকে লেন্থটা অনেকটা ছোট হয়ে যাবে, টেন্ডেন্সটা এরকম ভাবে থাকবে, ঠিক আছে। লেন্থের কিন্তু অনেকটা চেঞ্জেস হবে, আগে ছিল এটা লেন্থ, এটা ছিল অ্যাকচুয়াল লেন্থ, এটা ছিল অ্যাকচুয়াল লেন্থ, ঠিক আছে। অ্যাকচুয়াল লেন্থটা কিন্তু ওর এই অরিজিনাল লেন্থ কিন্তু ছোট হয়ে যাবে তোমার এই আফটার অ্যাপ্লাইং এই লেন্থের থেকে, ঠিক আছে। এই লেন্থ কিন্তু আগের থেকে ডিক্রিজ করবে, ঠিক আছে। অ্যাকচুয়াল লেন্থ টা অ্যাকচুয়াল লেন্থ ইজ রিডিউসড, ইজ রিডিউসড, ইজ রিডিউসড। কখন রিডিউসড? বাই অ্যাপ্লাইং, বাই অ্যাপ্লাইং প্রি-স্ট্রেসড, ঠিক আছে, বাই অ্যাপ্লাইং প্রি-স্ট্রেসড, ওকে। লেন্থের কিন্তু অনেকটা চেঞ্জেস আসবে। আমি এই প্রি-স্ট্রেস চ্যাপ্টারটা বেসিক্যালি অনেক বড়,
আমি চেষ্টা করব তোমাদেরকে আরো ভালো করে নেক্সট ক্লাসে তোমাদের নেক্সট আর একটা ভিডিও করে অনলি এই প্রি স্ট্রেসটা বোঝানোর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো ছবিটা। আই থিঙ্ক আমি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি যে অ্যাকচুয়াল যা লেন্থ থাকবে, এটা ধরো অ্যাকচুয়াল লেন্থ। আমি আরেকবার ছবিটা তোমাদের একটু দেখিয়ে দিই। এটা ধরো অ্যাকচুয়াল লেন্থ বিমের। প্রি স্ট্রেস তুমি অ্যাপ্লাই করোনি, তখন তুমি বিমটা এরকম থাকলো। ঠিক আছে, এটা ধরো বিম, এটা ধরো বিম, এটা ধরো সাপোর্টে বিমটা আছে। ঠিক আছে, এটা ধরো অ্যাকচুয়াল বিম। যখন তুমি এর মধ্যে প্রিস্ট্রেস অ্যাপ্লাই করোনি, রিনফোর্সমেন্ট বারটা আছে, টেন্ডেনটা আছে, অ্যাপ্লাই করোনি তুমি এখনো। এবার ধরো টেন্ডেনটা তুমি অ্যাপ্লাই করলে, তার ফলে হবে কি, এর মধ্যে স্ট্রেস, কম্প্রেসিভ স্ট্রেস জেনারেট হওয়ার ফলে হবে কি, দুদিক থেকে এটাকে কম্প্রেস করবে। ঠিক আছে, তার ফলে হবে কি, ও সাইজ কিন্তু অনেকটা রিডিউস হয়ে যাবে, লেন্থ কিন্তু রিডিউস লেন্থ হয়ে যাবে। ঠিক আছে, বিমের লেন্থ রিডিউসড, লেন্থ রিডিউসড, লেন্থ রিডিউসড, লেন্থ রিডিউস হয়ে কেমন হবে বিমটা, এরকম হবে। ধরো এই যে বিম, আগের বিমের থেকে লেন্থ রিডিউস হবে, ঠিক এরকম হয়ে যাবে জিনিসটা। ওকে, আই থিঙ্ক বুঝতে পারছো এবার। ঠিক আছে, এরকম একটা ব্যাপার হবে। আশা করি তোমাদের বুঝাতে পারলাম। আর টেন্ডেনটা এরকম করে থাকবে। ঠিক আছে, তারপর এই টেন্ডেনটা যখন কংক্রিটটা স্ট্রেংথ গেইন করে যাবে, মেথডটা মেনলি হচ্ছে যে তুমি পজিশন করলে, বিম মোল্ডের মধ্যে তুমি টেন্ডেনটাকে পজিশন করলে, এই প্রসেসগুলো হচ্ছে এরকম করে হয়। মেনলি তোমার প্রসেস হচ্ছে, আমি শর্ট করেই বোঝানোর চেষ্টা করছি, প্রসেস হচ্ছে টেন্ডেন গুলো, টেন্ডেন্স গুলো বিমের মধ্যে, টেন্ডেন্স আর পজিশন, তুমি পজিশনটা রেডি করলে। ঠিক আছে, বিম আর পজিশন, ওকে, টেন্ডেন্স গুলো পজিশন দিলে, তারপরে তুমি কি করলে, তারপরে তুমি যে মোল্ডটা রয়েছে কংক্রিট, তারপর যে মোল্ডটা রেডি করলে কংক্রিটের, ঠিক আছে, তার মধ্যে সেই কংক্রিটটাকে পোর করলে, এই মোল্ডের মধ্যে কংক্রিট দিয়ে দিলে। ঠিক আছে, টেন্ডেন গুলো দিয়ে মোল্ডটা রেডি করলে। ঠিক আছে, মোল্ডের মধ্যে নেক্সট তুমি করলে হচ্ছে বিম মোল্ডের মধ্যে কংক্রিট দিলে, কংক্রিট ইন বিম মোল্ড। ওকে, এই মোল্ডটা যে বানালে, ওই মোল্ডের মধ্যে কংক্রিটটাকে পোর করলে। ঠিক আছে, তারপর তুমি ওকে অ্যালাউ করলে যে ইনিশিয়াল স্ট্রেংথ গেইন করার জন্য। ঠিক আছে, অ্যালাউ টু গেইন স্ট্রেংথ, তারপর তুমি স্ট্রেংথটা অ্যালাউ করলে ওকে গেইন করার জন্য। গেইন করার পরে তুমি ওকে কিউরিং করলে। কিউরিং করার পর লাস্ট স্টেজে কি করলে, ওই যে অ্যাঙ্কারটা এক্সট্রা যে এটা টেন্ডেন সেটা আছে, সেটাকে রিলিজ করে দিলে। ঠিক আছে, সাইড দিক থেকে, এই সাইড থেকে যে ইয়েটা আছে কাট করে দিলে। ঠিক আছে, কাট করে রিলিজ করে দিলে তুমি ওই ইয়েটাকে, তোমার হচ্ছে এই টেন্ডেনটাকে। এইটাই হচ্ছে মেনলি প্রসেস। তো প্রসেসটা যথেষ্টই অনেকটা বড়, আমি নেক্সট ভিডিওতে তোমাদের আহ, এটাই নিয়ে শুধু আলোচনা করব। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো যে টেন্ডেনটাকে ফার্স্টে পজিশন করলে, তারপর কি করলে, কংক্রিটটাকে পোর করলে বিম মোল্ডের মধ্যে। ঠিক আছে, তারপর ওকে স্ট্রেংথটা গেইন হলো, ধীরে ধীরে ও স্ট্রেংথ গেইন করে যথেষ্ট হার্ডেন মেটেরিয়ালে পরিণত হলো। তারপর লাস্টে করলে কি, কাট দ্য টেন্ডেন্স, লাস্টে এই যে এক্সট্রা যে লেন্থটা বাইরে রয়েছে, এটাকে জাস্ট কাট করে দিলে। এইটা হচ্ছে মেনলি তোমার পজিশন। তো কি বলছিলাম, যে লেন্থ কিন্তু রিডিউস হবে, আর অ্যাকচুয়াল লেন্থ থেকে কিন্তু এই লেন্থ অনেকটা রিডিউস হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো যে এইটা হচ্ছে আর অ্যাকচুয়াল লেন্থ, এটা ছিল, আর এটা কিন্তু ফাইনাল লেন্থ। ঠিক আছে, অ্যাকচুয়াল, ফাইনাল লেন্থ, ফাইনাল লেন্থ, ফাইনাল লেন্থ
লেস দ্যান অ্যাকচুয়াল লেন্থ, লেস দ্যান অ্যাকচুয়াল লেন্থ, এটা মাথায় রাখবে, ঠিক আছে? লেস দ্যান অ্যাকচুয়াল লেন্থ, ওকে? এইটা হচ্ছে প্রিস্ট্রেস কংক্রিটের ফাইনাল প্রোডাক্ট হিসাবে আমরা পাই, ঠিক আছে? যথেষ্ট স্ট্রেস জেনারেট হওয়ার ফলে হয় কি, যেটা অ্যাকচুয়াল লেন্থ থাকে সেটা অনেকটা কিন্তু কমে যায়। ফাইনাল লেন্থ যেটা পাই সেটা কিন্তু অ্যাকচুয়াল লেন্থের থেকে সাইজ অনেকটা রিডিউস করে যায় যখন ওর মধ্যে প্রি স্ট্রেস জেনারেট হয়। এটা মেনলি আমরা এর এর এই এই ধরনের প্রিস্ট্রেস কংক্রিট কেন তৈরি করি? তৈরি করার কারণ একটাই হচ্ছে যে টেনসাইল স্ট্রেস যেটা থাকবে একদম সেটাকে আমরা এলিমিনেট করব, সেটাকে একদম কনসিডার করা যাবে না। টেনসাইল স্ট্রেসটাকে যাতে আমরা একদম কমিয়ে দিতে পারি, জিরোতে আনতে পারি, তার জন্যই কিন্তু আমরা এই প্রি স্ট্রেস কংক্রিট মেথডটাকে অ্যাপ্লাই করছি, ঠিক আছে? তার ফলে হচ্ছে কি, প্রি স্ট্রেস কংক্রিট তৈরি করার ফলে হচ্ছে কি, একটা হাই স্ট্রেংথ কংক্রিট আমরা পাচ্ছি, যা যেখানে কিনা অনেকটাই কিন্তু স্ট্রেংথ গেইন করে যাচ্ছে আগের থেকে। এই জন্যই দেখবে ম্যাসিভ যে স্ট্রাকচার গুলো হয়, এই ব্রিজ থেকে আরম্ভ করে হাই রাইজ স্ট্রাকচার, মেনলি এগুলো দেখা যায় এই ধরনের প্রিস্ট্রেস কংক্রিট তুমি দেখতে পাবে হচ্ছে ব্রিজে। তো ব্রিজ বানানোর ক্ষেত্রে এই ধরনের প্রসেস অ্যাপ্লাই করা হয়। তারপর হাই রাইজ স্ট্রাকচার তৈরি করার ক্ষেত্রে এগুলো করা হয়, ঠিক আছে? হাই রাইজ স্ট্রাকচার যেখানে ম্যাসিভ লোডের ব্যাপার থাকবে, সেখানেই তোমার এই প্রি স্ট্রেস কংক্রিট মেথড অ্যাপ্লাই করা হবে। এবং এই টেনশন বার যেটা ব্যবহার করে সেটাকে বলা হয় টেন্ডন, ঠিক আছে? এই টেন্ডনটা অ্যাপ্লাই করে কি করি আমরা, ইন্টারনালি কম্প্রেসিভ স্ট্রেস জেনারেট করে টেনসাইল স্ট্রেসকে এলিমিনেট করা। এটাই হচ্ছে মেন অবজেক্টিভ। আমাদের অবজেক্টিভ কি, এই ধরনের আমরা করি কেন, প্রিস্ট্রেস কংক্রিট করি কেন? অবজেক্টিভ একটাই, অবজেক্টিভ হচ্ছে আমাদের হাই স্ট্রেংথ কংক্রিট বানানো, একটা হাই স্ট্রেংথ ম্যাটেরিয়াল যাতে পাই, হাই স্ট্রেংথ অ্যাচিভ করা, হাই স্ট্রেংথ অ্যাচিভ করা আমাদের ফার্স্ট অবজেক্টিভ। নেক্সট অবজেক্টিভ আমাদের কি, রিডিউস টেনসাইল স্ট্রেস, রিডিউস রিডিউস টেনসাইল স্ট্রেস, ওকে? একটা ইকোনমিক ব্যাপারও থাকে, ইকোনমিক প্রফিসিয়েন্সিটাও আমাদের ম্যাটার করে, ঠিক আছে? যেখানে মেনটেনেন্স কস্ট যাতে রিডিউস হয় এবং ইকোনমিক এফিসিয়েন্সি যাতে আমাদের সেখানে ভালো থাকে, ঠিক আছে? তো এই দিকগুলো কিন্তু আমরা মাথায় রাখবো যখন আমরা এই প্রি স্ট্রেস কংক্রিট তৈরি করবো। আর একটা জিনিস যেটা বললাম কি, যে যেটা ওর ফাইনাল লেন্থ পাই, ফাইনাল লেন্থ ইজ অলওয়েজ সাইজ কিন্তু অ্যাকচুয়াল যেটা লেন্থ থাকে বিমের সেটার থেকে কিন্তু অনেকটাই, অরিজিনাল লেন্থের সাইজ কিন্তু অনেকটাই ফাইনাল লেন্থের থেকে অনেকটাই বেশি থাকে। ফাইনাল লেন্থে যে বিমের সাইজটা পাই সেটা কিন্তু রিডিউস করে যায়, ঠিক আছে? তো এই হলো তোমার প্রিস্ট্রেস কংক্রিট মেথড প্রসেস, ঠিক আছে? এটা নিয়ে আরো অনেক কিছু আলোচনা করার আছে, এর আরো পার্ট রয়েছে, প্রি টেনশন, পোস্ট টেনশন, ওকে? তো চেষ্টা করব আমি নেক্সট ভিডিওতে আমি এই ম্যাটারগুলো নিয়ে আলোচনা করার, ঠিক আছে? তো আজকে এই অবধি আমি আলোচনা করলাম। যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট সেকশনে জানিও তোমাদের যদি আরো অন্য কোনো সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড টপিক জানার যদি কিছু থাকে অবশ্যই আমাকে জানিও, আমি আলোচনা করব, ওকে? তো আজকে এই অবধি থাক, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আরো অন্য টপিক নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।